বর্তমান সময়ে 90 থেকে 95% বেড়ে যাবে। আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা যদি কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান বা মনস্থির করে থাকেন, তাহলে কিন্তু এই যে বর্তমান সময়টা অতিবাহিত করছেন, এটাই হতে পারে আপনার জন্য সর্বোত্তম একটা সময়। তো আপনারা এই সময়টাকে হেলায় না নষ্ট করে আপনারা যদি আরও অপেক্ষা করতে থাকেন যে ভিসা যদি আরও অ্যাপ্রুভাল পাওয়া শুরু হয় বা যদি আরও অ্যাপ্রুভাল বেশি দেয় আমি তখন অ্যাপ্লাই করব, তো আপনাদের আমি বলবো যে এই ভুলটা আপনারা দ্বিতীয়বার করেন না। আসসালামু আলাইকুম। আমার ভিসা কনসালটেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বারবারই বলছিলাম একটাই কথা, যে আপনারা যদি বর্তমান সময়ে কানাডার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাদের ভিসার ইস্যুটা অনেকাংশে বেড়ে যাবে এবং আপনাদের ভিসা পাওয়ার যে সম্ভাবনা, এটা কিন্তু আপনাদেরকে বেড়ে যাবে। তো ওই সময় যারা আমার কথা শুনে বা আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অ্যাপ্লাই করছেন, তারা কিন্তু বর্তমান সময়ে অনেকেই উপকৃত হয়েছেন এবং অনেকেই কিন্তু আপনাদের ভিসাটা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন। তো আমার কথা শুনে আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করছিল, তারা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তো আমি আপনাদেরকে অবশ্যই সেই ভিসা অ্যাপ্রুভালগুলো দেখাবো। সেগুলো এখন যেহেতু আপনার ভিসা স্টিকার হওয়ার জন্য পেন্ডিং আছে, তো স্টিকার হয়ে আসলে পরবর্তী কোনো একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদেরকে কিন্তু সব সময়ের জন্য আমরা বলে থাকি যে কোন সময়টাতে আপনার ভিসা পাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে বা কোন সময় আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায় বা কোন সময়টাতে অ্যাপ্লাই করলে কোন প্রোফাইলের জন্য সব থেকে বেশি ভালো হবে, সেগুলো কিন্তু আপনাদেরকে আমি সকল ভিডিওর মাধ্যমে সব সময়ের জন্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। তো অনেকেই কি করে যে একটু তারা যখন বেশি বুদ্ধিমানি করার চেষ্টা করে বা বেশি চালাকি করার চেষ্টা করে, তখনই তারা কিন্তু রিফিউজ হয়ে যায় বা তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। যেমন আমি যখন আপনাদেরকে এখান থেকে বেশ কয়েকবার বলছিলাম যে কানাডার ট্যুরিস্ট ভিসার রেশিওটা কিন্তু বেড়ে যাবে, বিশেষ করে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে। তো সেখানে অবশ্যই আমি আপনাদেরকে বেশ কিছু কথাও বলে রাখছিলাম যে আপনার যদি প্রিভিয়াস কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ বা টুর্নামেন্টে দেখার যদি কোনো রেকর্ড না থাকে, তাহলে আপনাদের অ্যাপ্লাই করাটা বোকামি হবে। কিন্তু আমি এটাও বলে রাখছিলাম যে আপনারা যদি শুধুমাত্র ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করেন, তবুও কিন্তু আপনার ভিসার ইস্যুটা অনেক বেশি থাকবে এবং আপনার ভিসা পাওয়ার চান্সটাও কিন্তু অনেক বেশি থাকবে। এর কারণটা হচ্ছে আপনার যে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে শুধুমাত্র যে ফুটবল যারা দেখবে বা ফুটবলের টিকিট যারা করবে শুধুমাত্র ভিসাটা যে তারাই পাবে, বিষয়টা কিন্তু এরকম না। কারণ প্রতি সিজনে কিন্তু যেই দেশে আপনার ইমিগ্রেশন থাকে বা গভর্নমেন্ট থাকে, তারা কিন্তু একটা টার্গেট নিয়ে রাখে যে এই পার্বণ উপলক্ষে বা এই উৎসব উপলক্ষে তারা একটা অ্যামাউন্ট নির্ধারণ করে রাখে যে এই অ্যামাউন্টটা তারা ইনকাম করবে বা এত পরিমাণ বৈদেশিক মুদ্রা তারা ইনকাম করবে। তো এই যে একটা নির্ধারিত তাদের অ্যামাউন্ট থাকে, তো তারা কিন্তু শুধুমাত্র যে খেলা উপলক্ষেই ভিসা দিবে বিষয়টা এরকম না। এই সময় কিন্তু আপনারা যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারাও কিন্তু হিউজ একটা ভিসা অ্যাপ্রুভাল পাবেন। তো এখনো পর্যন্ত যারা দ্বিধার ভিতরে আছেন যে আপনারা আসলে কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য ফাইল প্রসেসিং বা অ্যাপ্লাই করবেন কিনা, সাবমিশন করবেন কিনা, তাদের আমি বলবো যে ফুটবল বিশ্বকাপ এখনো প্রায় 1 মাসের মতো সময় আছে। আপনারা চাইলে ফুটবল বিশ্বকাপে ম্যাচ দেখা উপলক্ষে অথবা আপনি যদি কোনো একটা ইনভিটেশন নিতে পারেন যে সেখানে আপনার ফ্যামিলির সাথে একটা পুনর্মিলনী বা আদার্স কোনো একটা প্রোগ্রামের একটা ইনভিটেশন নিতে পারেন, অথবা আপনি যদি হোটেল বুকিং দিয়েও আপনার সেখানে একটা কোনো যে ফুটবল বিশ্বকাপে যে উন্মাদনাটা উপভোগ করতে চান, এই ধরনের বিষয় দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার ডকুমেন্টসগুলো যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সটা বর্তমান সময়ে 90 থেকে 95% বেড়ে যাবে। আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা যদি কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান বা মনস্থির করে থাকেন, তাহলে কিন্তু এই যে বর্তমান সময়টা অতিবাহিত করছেন, এটাই হতে পারে আপনার জন্য সর্বোত্তম একটা সময়। তো আপনারা এই সময়টাকে হেলায় না নষ্ট করে আপনারা যদি আরও অপেক্ষা করতে থাকেন যে ভিসা যদি আরও অ্যাপ্রুভাল পাওয়া শুরু হয় বা যদি আরও অ্যাপ্রুভাল বেশি দেয় আমি তখন অ্যাপ্লাই করব, তো আপনাদের আমি বলবো যে এই ভুলটা আপনারা দ্বিতীয়বার করেন না। কারণ এর আগেও কিন্তু 2024 সালে যখন আপনার ভিসা রেশিওটা অনেক হাই ছিল, তখন কিন্তু অনেকে বলছে যে যদি ভিসা রেশিও আরও বেড়ে যায় তাহলে আমি তখন অ্যাপ্লাই করব। তো এই যে ভিসা রেশিও বাড়তে 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 একটা সময় কিন্তু ভিসা রেশিওটা একদমই কমে যায় এবং ভিসার যে অ্যাপ্রুভালের হারটা সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। তো সেজন্য আপনাদেরকে আমি বলবো যে বেশি আপনারা যারা ভাবেন যে আমি আরেকটু অপেক্ষা করি, তারা বর্তমান যে সময়টা আছে এই সময়টাতে আপনি ভিসা ফাইলটা অ্যাপ্লাই করে রাখেন। আপনার ডকুমেন্টস, আপনার যে ফিনান্সিয়াল টাইজ, ফ্যামিলি টাইজ আর সব কিছু যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা
কনফার্ম হয়ে যাবে এবং আপনার ভিসাটা অ্যাপ্রুভাল নিয়ে আপনি কিন্তু কানাডার যে আপনার স্বপ্নটা আছে সেটা পূরণ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি কানাডার ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং, সাবমিশন সহ এই সকল বিষয়ে কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয়, সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।